ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা সেন্টার নিয়ে এবার সরব হলো বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। অবিলম্বে পরীক্ষার সেন্টার আসামের ডিব্রুগড় থেকে আগরতলায় নিয়ে আসার দাবিতে সংগঠনের এক প্রতিনিধি দল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট প্রদান করল স্মারকলিপি। অবিলম্বে দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠন দুটি বাধ্য হয়েই আগামী দিন রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিলেন যুবনেতা ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্মী স্বল্পতা দূর করতে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ১৫৫টি আসনে শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেয়। ব্যাংকের বিজ্ঞপ্তি মূল্যে ১,০০০ টাকা করে ফি জমা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৯,০০০ চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা আবেদনপত্র জমা দেয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার প্রমাণপত্র আনতে গিয়ে বেকার যুবক যুবতীদের যেন মাথায় হাত। ব্যাংক কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া পরীক্ষার সেন্টার নির্ধারণ করে আসামের ডিব্রুগড়ে, আর তাতে ক্ষোভ দেখা দেয় যুবক যুবতীদের মধ্যে। বেকাররা ১,০০০ টাকা ফি জমা দিয়ে আবেদনপত্র দাখিল করার পর এবার আসামে গিয়ে পরীক্ষা দিতে হলে আরও মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে, যা অনেকের পক্ষে সম্ভব নয়। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য রাজ্যে পরিকাঠামোগত অভাব রয়েছে, তাই পরীক্ষার সেন্টার করা হয়েছে বাইরে। কর্তৃপক্ষের এই যুক্তিও অনেকটা হাস্যকর বলে মনে করেন বিভিন্ন মহল, কারণ এই রাজ্যের মাটিতে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েরা একসাথে অতীতে বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়, আর সেখানে মাত্র ১৯,০০০ পরীক্ষার্থীর জন্য জায়গা সংকুলনের কথা বলা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগের পেছনে অনেকেই অন্য কোনো রহস্য কিংবা ষড়যন্ত্র দেখছেন। তাই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রাজ্যে সম্পূর্ণ করার দাবিতে বিভিন্ন যুব সংগঠন প্রতিনিয়ত সরব হয়ে উঠেছে। ইতিমধ্যেই দুবার যুব কংগ্রেস বিষয়টি নিয়ে বিক্ষোভ স্মারকলিপি প্রদান কর্মসূচি সংঘটিত করে। এরপরেও কোনো ধরনের তৎপরতা নেই। তাই এবার বিষয়টি নিয়ে সোচ্চার হলো বামপন্থী দুই যুব সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। মঙ্গলবার এই দুই সংগঠনের উদ্যোগে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। সংগঠন দুটির দাবি, অবিলম্বে পরীক্ষা সেন্টার আগরতলায় ব্যবস্থা করা, নতুবা পরীক্ষার্থীদের আসামের ডিব্রুগড়ে গিয়ে পরীক্ষায় বসার জন্য যাবতীয় খরচ বহন করতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে। ম্যানেজিং ডাইরেক্টর প্রতিনিধি দলের সদস্যদের এই দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ যদি দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সংগঠন দুটি আগামী দিন রাস্তায় নেমে আরও বৃহত্তর আন্দোলন করে তুলবে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র ১৫৬টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় ১৯,০০০ দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অ্যাডমিট আনতে যাচ্ছেন, তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। ১,০০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে ৩-৪ হাজার টাকা। পোস্ট হচ্ছে মাত্র ১৬৫টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা, আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আসামে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন, যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে। ফলে এই আশ্বস্ত আমাদের করেছেন, এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং এই যে খরচ, এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।